রেগুলার ভাত রান্না করার চাল দিয়ে হাতে মাখানো সবজি খিচুড়ি। যারা প্রবাসে থাকেন তারা শর্টকাট রান্না করতে চান, তাদের জন্যই আমার আজকের এই দেশি মুরগি দিয়ে সবজি খিচুড়ি। খিচুড়িটা কিন্তু হাতে মাখিয়ে বানিয়েছি, অনেক কম সময়ে রান্নাটা করা যায়। চাল ডালটা 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর একটা প্যানে নিয়ে নিচ্ছি। আর হাতের কাছে যে সবজি থাকে ওইরকম সবজি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আস্ত গরম মশলা, আর হচ্ছে 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা বাটা। তারপর এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানো খিচুড়িটা এভাবে করে মশলার সাথে চাল ডাল ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলাতে বসিয়ে দিলাম আর মিডিয়াম আঁচে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। একটু ভুনে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি। যতটা পানি হলে চাল ডাল ভালো করে সিদ্ধ হবে আর সেই সাথে সবজিগুলো, পানিটা ওরকম বুঝে দিতে হবে। এখন আমাদের খিচুড়িটা রান্না করা প্রায় শেষ। হাতে মাখানো এই খিচুড়িটা রান্না করা অনেক সহজ। একইভাবে আমি হাতে মাখিয়ে মুরগির মাংসটা শেয়ার করছি। আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি, সাথে আলু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টার মতো, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, আর 2 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ জিরা বাটা। কিছু আস্ত গরম মশলা দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার তেল। তেলটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর হাত দিয়ে আবারও একটু মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এখানে আর কোনো রকম পানি দিতে হবে না, শুধু মাঝারি আঁচে রান্না করে যেতে হবে। চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। আর এখন আলু আর মাংস ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমাদের খিচুড়িটাও রেডি হয়ে গেছে। হাতে মাখানো এই খিচুড়িটা রান্না করতে সহজ, তবে খেতে দারুণ মজার হয়। এখন খিচুড়িটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর গরম গরম ঝোল করা মুরগির মাংসের সাথে এই খিচুড়িটা খেতে দারুণ মজার হয়। আর সাথে যদি একটু আচার হয় তাহলে ঝটপট এই রান্নাটা খেতে এত বেশি সুস্বাদু হয়, আপনি এটা প্রায় রান্না করতে পারবেন। আর এত সহজে দেখিয়েছি, ব্যাচেলারদের জন্য এটা অনেক সহজ হবে, আর সেই সাথে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।